উপস্থিত আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আগত এবং নকলা থেকে আগত আমাদের পুলিশ প্রশাসন এবং প্রতিষ্ঠা সহ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাদক চোরাচালান, বাল্য বিবাহ, ইফটিজিং, ছিনতাই, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার রোধ প্রকল্প উঠান বৈঠক ও বিট পুলিশের মিটিং সমাবেশে উপস্থিত আছেন ইউনিয়ন থেকে আগত এবং নকলা উপজেলা থেকে নেতৃবৃন্দ। আজকে যে স্বৈরাচার বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে, এটা যদি আমরা মনে মনে ভাবি যে স্বৈরাচার নির্মূল হয়েছে, তাহলে আমাদের ভোট দিবসে বাস করতে হবে। তারা কিন্তু স্বৈরাচারে এখনো লিপ্ত আছে, মাদকের সাথে লিপ্ত আছে, মাদকের সাথে জড়িত আছে, চোরাচালা কারবারির সাথে জড়িত আছে। এইগুলো করে আমাদের বিএনপি এবং অন্যান্য অঙ্গ দলের এবং অন্যান্য দলের বদনাম সৃষ্টি করতেছে। আমি আমার এখানে ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তাদের বলতেছি, আমি ইউনিয়ন বিএনপি সভাপতি, যদি আমি অন্যায় কাজে কোনো লিপ্ত থাকি, আমাকে সসম্মানে আমরা সম্মানের সাথে না, অসম্মানের সাথে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। এটা আমি আমার নিজে থেকে ব্যক্ত করতেছি। যদি কোনো বিষয়ে আপনারা ইনফরমেশন পান যে ওই ইউনিয়ন বিএনপি সভাপতি এটার সাথে অমুকের সাথে অমুকের সাথে জড়িত আছে, আপনারা কোনো চার্জশিট না করে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। যে শাস্তি দিবেন সে শাস্তি মেরে দিব। কিন্তু অন্যায়ভাবে নকলা উপজেলাবাসীর নিরীহ মানুষকে আপনারা হয়রানি করবেন, এটা কিন্তু আমরা মেনে নিব না। আমার ইউনিয়নে যে রুটটা দেখতেছেন, এই রুটটা গণপতি টু রামপুর। এখানে আমি একটা স্পট আমার স্যারকে, দুই স্যারকে আমি জানাই, আমার পিছনে একটা ব্রিজ আছে বনের ভিতরে, ব্রিজের সাথে একটা আম গাছ আছে, ওই জায়গায় একটা মাদক চোরাকারবারি হয়। আমি মাঝে মধ্যে দেখি দেখা গেছে। আমি অনেক রাত্রে, মাঝে মাঝে অনেক রাত্রে যাই দোকান থেকে, ইউনিয়ন থেকে বিভিন্ন মিটিং প্রোগ্রাম শেষ করে শেষ করে যাই। অনেক সময় কারবার দেখি, কিন্তু আমার একা পক্ষে এটা সম্ভব না। এখন হয়তো বলবেন আপনারা আমাকে আমাদের ইনফরমেশন করেন, কিন্তু তারা কিন্তু তাৎক্ষণিক চোরা কারবারিতে শুরু করে, মাদক কারবারিতে শুরু করে ওরা সর্বোচ্চ 5 মিনিট ওখানে অবস্থান করে। এই স্পটটা আমি দিলাম। আরেকটা স্পট আছে আমার দোকান থেকে, আমার পিছনে পশ্চিম দিকে একটা রুট গেছে। এই রুটটা মরাকান্দা হয়ে উঠছে। ওই জায়গা কিছুদিন আগে একটা ছিনতাইকারী হয়েছিল গাড়ি, যাই হোক ওরা আমপার্টিক জনতা গ্রেপ্তার করছে, আমাকে ফোন দিছিল। আমিও আমার ইউনিয়ন নেতৃবৃন্দ যাকে পাইছি তাকে ফোন দিছি, তারা সহযোগিতা হয়েছিল। আমি স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার সর্বোচ্চ সহযোগিতা করেছিল। তাৎক্ষণিক লোকপাল প্রশাসন লোক পাঠাইছিল। আমরা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন মিলেমিশে ওনাদেরকে সঠিকভাবে হেফাজত করতে চুরকে আমরা সুপার্দ করতে পারছি। আমি এটুকু বলতে চাই, আমার দলের অঙ্গ সহযোগী সংগঠনের এবং আমার বিএনপির যদি কেউ মাদক থেকে শুরু করে যে কোনো অপকারবারি থাকে, চাঁদাবাজি ঘুষ-টুস যদি নেয়, সর্বোচ্চ শাস্তি দিব, সর্বোচ্চ সহযোগিতা করবো আমি। ঠিক ঠিক, এটা আপনারা সবাই পাশে থাকবেন তো? ঠিক ঠিক। আমি আমার সহযোগিতা চাই, খালি ঘুষ নিলে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।